হানির মতো ঘুমিয়ে যাও, তোমার এই ঘুম আমার আল্লাহ ছাড়ার কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ বলে। ওই আশিক রাসূল উম্মত যারা আল্লাহর হাবিবকে কবরে দেখে চিনবে, তার ওই এক ঘুমে কিয়ামত হবে। যদিও মাঝখানে শত শত হাজার হাজার বছর যাবে, দয়াল নবী বলেন আমার আদরের উম্মতের জন্য এত লম্বা সময় মনে হবে না গো। তাদের মনে হবে জোহরের নামাজের পরে ঘুমাইছে, এখন মনে হয় আসরের নামাজের সময় হয়েছে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা। मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद. अल्लाहुम्मा सल्ले मरहबा. وعلى آل سيدنا. সবাই মিলে একটু জিকির করি, জিকিরে দিল সাফ হয়, জিন্দা হয়, জিকিরে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয়, জিকিরে শরীরের ক্লান্তিও দূর হয়। আসেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 1 থেকে 2 মিনিট সবাই মিলে জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কন্ডারি, দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কন্ডারি। মওলায় যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। আল্লাহ 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 মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ
সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, সেই প্রেমেতে রাসূলুল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, ইয়া আল্লাহ। সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপী তাপী উদ্ধারিতে পাঠান যারে রব্বানি। পাপী তাপী তরাইতে পাঠান যারে রব্বানি। দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আরে মৌলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি। দয়াল নবী কমলিওয়ালা উম্মতের কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাশিখাপন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত 21তম বিশাল ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব সুফি মাহমুদ সাহেব, জনাব আনসার মিয়া সাহেব, জনাব হাজি নেসাওয়ার আলী সাহেব, জনাব হাজি মুসব্বির আলী সাহেব। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার তাজ সুলতানুল উলামা ওয়া শামসুল উলামা হযরতুল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ব নন্দিত বক্তা প্রবীণ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঢাকা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফিজ কারি মুসলিউদ্দিন সালেহী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, দিগার সুশিক্ষিত সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই জন্য শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মেরাজের রজনীতে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন বোরাকের সাওয়ার হয়ে দয়াল নবীজি গেলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমাদের নবীজিকে সব নবীদের সামনে অগ্রসর করিয়ে দিয়ে বলেন, ওগো আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আজকে সমস্ত নবীরা আপনার মুক্তাদি, আপনার মুসল্লি, আপনি সবার ইমাম, আপনি সকল নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করুন। সুবহানাল্লাহ। এই কাম করতে হয়, আমার আকাম করে লইতেছে এই কাপ আমার এই চাটা মুরব্বী আপনি খেয়ে নেন, আমি তো মঞ্চে চা খাই না আমি, আর এটা না, এটা আমি আপনাকে দিলাম, আপনি খান, এটা মোহাব্বত করে খান, নাইলে আরেকজনকে দেন, জিনিসটা নষ্ট হইলে তো খারাপ। আমি তো মঞ্চে চা খাই না, একবার চা খাওয়ানোর নাম কইরা সাবানের পানি খাওয়াইছে আমারে, আরেকবার ঘুমের ট্যাবলেট খাওয়াইছে চার ভিতরে। হ্যাঁ, তো বেশ কয়েকবার ঘটনাগুলি ঘটার পরে সতর্ক হয়ে গেছি। আপনারা যেরকম করছেন তা বলতেছি না, হয়েছে আর কি এরকম। তো না 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 না, তো এরপরের থেকে আমি আর মঞ্চে চা খাই না, নিজে একটু গরম পানি সাথে করে নিয়ে যাই। তো আপনারা আবার বেজার হবেন না যেন আমি যে আপনাদের চা খাইলাম না কেন, আপনার চা খাবো এই মঞ্চ থেকে নাইমা ঘরে গিয়ে খাবো ইনশাল্লাহ। যেটা বলছিলাম, আমাদের দয়াল নবীজিকে জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে অগ্রসর করালেন, বললেন আপনি আজকে সব নবীদের ইমাম। একটা জিনিস খেয়াল করছেন, মুসা নবী তিনার মাজারে প্রিয় নবীজি বলেন, মারারতু আলা কাবরি মুসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু কাওয়াইমুল আরশ ওয়া রাআইতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমি দেখলাম মুসা নবী তিনার মাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। দেখে আসলেন মাজারের ভিতরে, কিন্তু মসজিদুল আকসার মধ্যে গিয়ে দেখেন মুসা নবী ওখানেও হাজির আছে। মেরাজে যখন নবীজি যান উপরে 6ষ্ঠ আসমানে, ওখানে গিয়েও দেখেন মুসা নবী আছে। সুবহানাল্লাহ। তো নবীদের বিষয়টা ব্যতিক্রম, নবীদের বিষয় আমাদের মতো ভাবলে হবে না। আল্লাহ তাআলা নবীদেরকে স্পেশাল কিছু পাওয়ার, মর্যাদা, সম্মান দিয়েছেন। একই সাথে মুসা নবী 6ষ্ঠ আসমানও থাকতে পারে, একই সাথে তিনার মাজার শরীফের ভিতরেও থাকতে পারে, একই সাথে উনি মসজিদুল আকসাতেও যেতে পারে। আল্লাহ রসুল বলেন, প্রত্যেক হজের সময়, প্রতি বৎসর হজের সময় হযরত আদম থেকে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবীরা হাজী সাহেবদের আশেপাশে অবস্থান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া পাঠ করে হাজী সাহেবদের সাথে কাবা ঘর তাওয়াফ করে আরাফার ময়দান অবস্থান করে, ও হাজী সাহেবরা, আল্লাহর মেহমান হয়ে যারা মক্কা মুকাররমায় গিয়েছেন, আরাফায় গিয়েছেন, মিনা মুজদালিফায় গিয়েছেন, কাবা ঘর তাওয়াফ করেছেন, আপনাদের আশেপাশে আল্লাহর নবীগণ তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে এটা উল্লেখ করেছেন, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রতি বছর হজের সময় সমস্ত নবীরা রুহানি ভাবে সেখানে হাজির থাকেন। এজন্য এটা অসম্ভব নয়। যখন বলা হয়েছিল শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের মধ্যে আল্লাহর হাবিব রুহানি ভাবে হাজির হয়েছেন, তখন এক শ্রেণীর ভাইয়েরা এটা নিয়ে একটু বিরক্তি প্রকাশ করেছেন, সমালোচনাও করে বলেছেন যে নবীজি ওখানে আসলেন কিভাবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আসার পরে নবীজিকে কেন জানাজার ইমামতি করতে দেওয়া হলো না। এই ধরনের কটূক্তি করেছে একটা মহল। আমি বলতে চাই ভাই, শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি একা নয়, নবীজির আদরের উম্মত যারা, যাদেরকে নবীজি ভালোবাসে, এমন উম্মত যারাই মারা যায় তাদের প্রত্যেকের জানাজার ভিতরে আল্লাহর রসুল নিজে রুহানি ভাবে হাজির হয়। সুবহানাল্লাহ বলেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আরে ওটা গরম হয়ে পরে করো, আগে কথাটা কইতে দাও, সুলাহনের যন্ত্রণা কথা কম যায় না। কি পাওয়ার দেখছেন, কিতা জানে কইতাম আসলাম। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে ডিটেইলস দলিল ভিত্তিক আলোচনা করেছেন। তিনি লিখেছেন, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। আমার আল্লাহ তাআলা নবীজি কেমন মহান ইজ্জত দিয়েছেন, ইন্তেকাল শরীফের পরেও রওজা মুবারকের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন।
ওয়ায়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদ, এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে আল্লাহর হাবিব রূহানি ভাবে হাজির হয়। সেই নিরিখে শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজে হাজির হওয়াটা এটা নবীজির একটা বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া সম্মান। ঠিক কিনা বলে? আমি কখনো মন করা রেফারেন্স দেই না। কিতাব নিয়ে বসেন, না হলে নোট করেন, যখন সুযোগ পাবেন তখন দেখবেন, খুঁজে না পেলে আমাকে ডাকবেন, আমি আপনার ভাই হিসেবে খুঁজে বের করে দিব ইনশাআল্লাহ। আমরা সুন্নি মুসলমান, কোরআন হাদিসের বাইরে না। আমরা স্বপ্নে পায়া দল আবিষ্কার করি নাই, আমরা মজলিসে সূরা দিয়ে দল আবিষ্কার করি নাই, আমরা কোন কাউন্সিল করে দল আবিষ্কার করি নাই। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রবর্তক হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলে? আমরা নবীর দল করি, নবীর দল, মদিনাওয়ালার দল, বানাইন্না দল করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলতুলি সাহেব কিবলার জানাজার নামাজে আসলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন? বোকা কোথাকার! সহিহ মুসলিমের হাদিস, জানাজার নামাজ না, সরাসরি হজের জামাতে আল্লাহর হাবিব রুহানি ভাবে হাজির থাকে। তাহলে হজের কোন নামাজের ইমামতিটা আল্লাহ রসুলকে দেওয়া হয়? উত্তর দাও। হজের কোন নামাজের ইমামতি আল্লাহর নবীকে ইমামতি করতে দেওয়া হয়? উত্তর দাও। সেখানে আল্লাহর ওলির জানাজার নামাজে প্রিয় নবীজি রুহানি ভাবে এসেছেন, এটার জন্য আপনি প্রশ্ন তুলছেন নবীজিকে ইমামতি করতে দেওয়া হলো না কেন? সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব হজের সময় রুহানি ভাবে হাজির থাকে, তাহলে নবীজিকে ইমামতি করতে দেওয়া হয় না কেন? আসল বিষয়টা হাদিসও না, দলিলও না, এরা ওলি আল্লাহ পছন্দ করে না। আমরা যারা মারা যাব কবরের মধ্যে মুনকার নকির আসবে, কিন্তু আপনারা জানেন আমার দয়াল নবীজিও আসবে। মুনকার নকির প্রশ্ন করবে আমার দয়াল নবীজিকে দেখায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদারেরা নবী দেখে চিনবে গো। নূর নবী নূরের নবীকে দেখেই বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমাদের দয়াল নবী, রহমতের নবী, আমার মায়ার নবী গো। মুনকার নকির তখন বলবে নাম কানাউমাতিল আরুস, দুলহা দুলহানির মতো ঘুমিয়ে যাও, তোমারই ঘুম আমার আল্লাহ ছাড়া আর কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ বলে। ওই আশিক রাসূল উম্মত যারা আল্লাহর হাবিবকে কবরে দেখে চিনবে, তার ওই এক ঘুমে কিয়ামত হবে। যদিও মাঝখানে শত শত হাজার হাজার বছর যাবে, দয়াল নবী বলেন আমার আদরের উম্মতের জন্য এত লম্বা সময় মনে হবে না গো। তাদের মনে হবে জোহরের নামাজের পরে ঘুমাইছে, এখন মনে হয় আসরের নামাজের সময় হয়েছে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি মাওলানা। দুরূদ শরীফ যে আমরা পড়ি, দুরূদ শরীফ পড়লে কি লাভ হয়? দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত দুরূদ শরীফ পড়লে তার নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার বাড়ি কোন গ্রামে, ঠিকানাটা সহ ফেরেশতারা ওই দুরূদ শরীফটা আমি রাসূলুল্লাহর কাছে জমা দেয়। সুবহানাল্লাহ বলে। আপনার নাম, আপনার বাপ দাদার নাম সহকারে, আপনার গ্রামের ঠিকানা সহ নবীজির কাছে জমা, দুরূদ শরীফও জমা। এতে কি লাভ? হাসর ময়দান যখন কায়েম হবে গো, সেই কঠিন বিপদের সময়
রাহমাতুল লিল আলামিন নবী আপনার ওই দুরূদ শরীফ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ, আমি আপনার হাবিব, আপনার বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আপনার এই বান্দার পক্ষে আপনার দরবারে সুপারিশের ধর্ণা ধরেছি। মাওলা গো, আমার এই গুনাহগার উম্মত আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছে, ওই নামের তালিকা আমার কাছে আছে। আমার আল্লাহ, এই দুরুদের বরকতে আমার উম্মতরে মাফ করে দেন। আমি সুপারিশ করতেছি। আমার আল্লাহ নবীজির সাথে অঙ্গীকার করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণে দান করব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলছে, আমার একজন উম্মত গুনাহগার, একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। ওই দুরুদের বরকতে আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ এই দুরুদের বরকতে আমার উম্মত মাফ করে দেন। আল্লাহ বলবে, মাফ করে দিলাম। আল্লাহর নবীর সাথে আপনার জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ শরীফে আমরা কখনো কার্পণ্য করব না। অনেক বড় বড় মজলিস হতে পারে, কিন্তু নবীর দুরুদের আওয়াজ নাই। অনেক বড় বড় সমাবেশ হয়, সেখানে নবীর দুরুদের আমল নাই। যেখানে মদিনাওয়ালার দুরুদ নাই, সেখানে আল্লাহর রহমত থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা নবীজিকে এত ভালোবাসে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতের প্রতিটি পাতায় পাতায়, লতায় লতায় সব জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর নাম লিখে দিয়েছে। মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময়ও আমার নবীকে সালাম দেওয়ার বিধান দেওয়া আছে। অতএব নবীর নাম যেখানে নাই, নবীর শান যেখানে নাই, নবীর দুরূদ যেখানে নাই, ওই মজলিস যত বড় হোক, আল্লাহর দরবারে তার কোনো মূল্য নাই। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দরুদ শরীফ পড়তে চাই, সবাইকে নিয়ে পড়বেন না ইনশাআল্লাহ। ব্যাটারি দুর্বল নি আপনারা, মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। হ্যাঁ, ও আচ্ছা। দাদু গো আমার, আমরা বললেও তো দোষ, মনে করে জনপ্রিয়তার বিরোধিতা করি। আমাকে বললেন যে কাউবয় সম্পর্কে, এই বক্তব্য সম্পর্কে কিছু বলেন। এ ব্যাপারে তো অনেকবার বলছি, সবসময় বলাটা পছন্দ করি না, প্রতিবাদ করেছি। কিন্তু যাদের অন্তরে বক্রতা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা কখনো ভুল বুঝবে না। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কাউবয় বলতেও দেরি করে না, রাখাল বানায় দেয় রাহমাতুল লিল আলামিন নবীকে। আমার নবীজিকে কর্মচারী এই শব্দ প্রয়োগ করে। এদের হলো সেই দশা। সারা দেশের আলেমরা ধরে দিল, বলে দিল, বুঝাইলো যে এটা নবীজির ব্যাপারে যায় না। এই শব্দগুলি আল্লাহর হাবিবের সম্মানের সম্পর্কে যায় না। আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলবে না। আল্লাহ নিষেধ করা সত্ত্বেও তারা বলেছে, আলেমরা বলছে, আপনারা এই শব্দগুলি প্রত্যাহার করুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চান। কিসের, কে কার কাছে ক্ষমা চাইবে? তাদের ইজ্জত কমে যাবে। বলেন, নবীজির সাথে যারা বেয়াদবি করেছে তাদের আখিরাত কি ভালো হবে? কোনোদিনও না। নবীর শাফাত পাইব না, আল্লাহর হাবিবের সুপারিশ পাইব না, তারা কঠিন বিপদে পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শব্দ চয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের শব্দ বলবেন এটা অনেক আগের, তো অনেক আগের হইলেও এই শব্দটা তো উনিই বলেছেন। তো উনি কি এই শব্দ সম্পর্কে ভুল সংশোধনী কিংবা তওবা করেছেন কিনা? যদি করে থাকেন, ওনাকে বুকে জড়ায় নিব, নবীর জন্য ওনাকে ভালোবাসবো। আর যদি এই বক্তব্য উনি প্রত্যাহারও করেননি, ভুলও সংশোধন করেননি, তওবাও করেননি, তাহলে ভুল তো ভুলই রয়ে গেল, এটা তার শুদ্ধ হয়ে গেল না। আমরা চাই নবীজির ব্যাপারে যেন শব্দ চয়নে সতর্ক হয়। কি বলেন আপনারা?
আমরা এই যে কথাগুলি বলি, আপনারা বলেন নবীজি কি গরু রাখাল ছিল? এই শব্দটা নবীর ব্যাপারে যায়? আমরা যে বলতেছি আমাদেরও ভয় লাগতেছে, আল্লাহর হাবিব বেজার হয় কিনা। আপনাদের বুঝাইতে যে বলি শব্দগুলি তখনও ভয় লাগে। এই ভয়টা হলো নবীর মহব্বত। আল্লাহর ওয়াস্তে বলছি, সংশোধন হন। এই পৃথিবীতে বহু মানুষ মনে করত তাদের চেয়ে জ্ঞানী কেউ নেই, কিন্তু তারাও মাটির নিচে ফিনিশ হয়ে গেছে। সর্বোচ্চ সম্মান আল্লাহ রসুলকে দিতে হবে। পাগলামি করো না, বহু পাগল আল্লাহ আমার আল্লাহ ঠান্ডা করে মাটির নিচে শোয়াই রাখছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, বিষয়টা অলরেডি পুরান হয়ে গেছে। এরা ভুল বুঝবে না, ভুল সংশোধন তো করবেই না। এরা কখনো এটাকে যে ভুল এটা মানতেও নারাজ। ঈমান যার আছে তারই যাওয়ার ভয় আছে, যার ঈমান নাই তার ঈমান যাওয়ার ভয়ও। যাই হোক, এগুলি নিয়ে আমি কথা বলা প্রয়োজন মনে করছি না, যেহেতু জিনিসটা মোটামুটি পুরাতন হয়ে গেছে। আমরা ওলি আল্লাহর দেশের লোক, ওলি আল্লাহ পন্থী লোক। যুবক ভাইরা শোনো, একটা কথা বলি, তোমরা মনে কষ্ট নিও না, বা আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি তাও না, বোঝানোর জন্য বলছি। এই দেশে অসংখ্য মাহফিল করেছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি ওই অঙ্গনের মধ্যে একজন প্রখ্যাত মুফাসসির ছিলেন। তো উনি এই দেশে ইসলামের ব্যানারে অনেক কাজ করেছেন। অনেক ভুল ত্রুটিও আছে, থাকতেই পারে। ওনার হাসর ওনার, আমার হাসর আমার। কিন্তু সাইদি সাহেবকে নিয়ে কোনো মঞ্চে যখন আলোচনা হয় তখন কিন্তু আমাদের কোনো আপত্তি থাকে না, কারণ একজন আলেমের ব্যাপারে আলোচনা হইতেই পারে। আলেমদের নিয়ে আলোচনা হবে না তো কাকে নিয়ে আলোচনা হবে? হোক, ভালো দিকগুলি আলোচনা হোক, মানুষ শিখুক, আলেমদের সম্মান সম্পর্কে জানুক। কিন্তু আফসোসের বিষয়টা হলো, আমরা যখন হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি, হযরতে শাহপরান সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা সহ পীর মুর্শিদ ওলি আউলিয়া তাদের সম্মান নিয়ে আলোচনা করি, তখন ওই মহলের লোকেরা বলে আমরা বাপ দাদার কিচ্ছা কাহিনী বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, এরকম আল্লাহর ওলিদের ঘটনা কাহিনী বললে এটাকে তারা কটূক্তি করে বলে কিচ্ছা কাহিনী বলতেছে। তো সাইদি সাহেবের কাহিনী বললে কিচ্ছা কাহিনী হয় না, আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বললে তখন এটা ওনারা কটূক্তি আকারে বলে কিচ্ছা কাহিনী বলছে। এ থেকে আমরা কি বুঝি? আমরা বুঝি তারা ওলি আল্লাহ পছন্দ করে না। আমার এই কথাটা কি কোনো পক্ষপাতিত্বমূলক হইল? আমি ওলি আল্লাহদের পক্ষে বলবই। এই দেশে ইসলাম প্রচারই করছে আল্লাহর ওলিরা, আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পড়াইছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা ভাই? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদেরকে অনেকে একটা কথা বলে যে তোমরা পীর মুর্শিদ ওলি দরবার মাজার নিয়ে এত ব্যস্ত থাকো, পীর সাহেবরা তারা জান্নাতে যাবে কিনা এটাই তো গ্যারান্টি নাই। এ ধরনের কথা কিন্তু বলা হয়। আমি আপনাদের বলছি, পীর আউলিয়া যারা তাদের কথা তো অনেক ঊর্ধ্বে। আপনারা তো মুমিন, আপনারা মুমিন কিনা বলেন? অবশ্যই মুমিন। কেউ যদি প্রশ্ন করে আপনি কি মুমিন, আপনি তখন বলবেন অবশ্যই মুমিন, সন্দেহ রেখে বলা যাবে না। আপনার ঈমানের ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আপনি যে মুসলমান, কোনো সন্দেহ আছে? তাহলে কেউ প্রশ্ন করবে যে আপনি কি মুমিন, তখন বলবেন অবশ্যই মুমিন, মানে কোনো সন্দেহ নাই, আমি মুমিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি আবার প্রশ্ন করছি, আপনারা কি মুমিন? জোরে বলেন, আপনারা কি মুমিন? অবশ্যই মুমিন। মুমিন যারা, মুমিন দুই প্রকার। একটা হলো মুমিনে কামিল, পরিপূর্ণ মুমিন, যাদের আমল আখলাক সব দিকেই ভালো। আরেক প্রকার মুমিন হলো মুমিনে নাকিস,
ত্রুটিযুক্ত মুমিন, যেমন আমাদের আমলে আখলাকে অনেক ত্রুটি আছে, ভুল আছে, আমরা হলাম মুমিনে নাকিস, কিন্তু মুমিন। এই মুমিনদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে রয়েছে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। মুমিন বান্দাদের জন্য আমার আল্লাহর দয়া, জান্নাতের সুসংবাদ। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। তাহলে বলুন, যেখানে সাধারণ মুমিন যারা, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আরো অনেক নিয়ামতের সুসংবাদ দিচ্ছে, সেখানে আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, এটা কি আর সন্দেহ রাখা যাবে? আমরাই তো জান্নাতে যাব, আল্লাহ তাআলা বলছে। ঈমান লইয়া মরতে পারলেই হইছে, কেউ একটু আগে কেউ একটু পরে, সবাই জান্নাতে যাবে। মনে মনে ভয় রাখেন না, যাইতে পারবো কিনা ডরাইলেই ফেসো করবেন। ডরাইবেন না, আশা রাখবেন, কারণ আপনার আশার চেয়ে আল্লাহর দয়া আরো বড়। আশা রাখবেন, মনে মনে দুর্বলতা আনবেন না, পারতাম নি না, যাইতাম নি না, পারতাম নি, এই টেনশনটা কম করে আশা করবেন বেশি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, যদিও ভয় আছে কিন্তু আশাটা বেশি রাখবেন, কারণ আল্লাহর দয়া সবচেয়ে বেশি। ঠিক কিনা ভাই আমার? এই জন্য আপনারা জান্নাতে যাবেন এই আশা রাখবেন। জান্নাতে যাবেন, আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, অবশ্যই তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। তাহলে ঈমানওয়ালা, নেককার আমলওয়ালা ঈমানদার যারা, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলেন আমার আল্লাহ। আর উনি ওয়াজ করতেছে পীর আউলিয়া শাহজালাল শাহপরান জান্নাতে যাবে কিনা, ওইটাই তো গ্যারান্টি নাই। চিন্তা করছেন কই হাতটা দিছে? এই ধরনের ওয়াজ যারা করে, এরা ওলি আল্লাহর দুশমন, এরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানে না। বহু গুনাহগারকে আল্লাহ নাজাত করবে একমাত্র নবীর খাতিরে। নবীজি দাঁড়াবে কাদের পক্ষে? ছোট ছোট গুনাহগার যারা, তাদের পক্ষে না। ছোট ছোট গুনাহগার যারা, এদের পক্ষে নবী দাঁড়াবে না, এদের পক্ষে দাঁড়ানো লাগবে না। عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আমি দয়াল নবীজিকে বলতে শুনেছি গো, দিনের নবী, রহমতের নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, তাদের জন্য হলো আমি রাসূলুল্লাহর শাফাআত। বড় বড় গুনাহগার, পাপী তাপী যারা, তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর নবী জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। অতএব আপনারা তো ভয় পাইবেন না, ভয়ের কারণ নাই, আশা করবেন। আমি যখন জেলে ছিলাম, জেলের ঘটনাটা বলি, আরো দু এক জায়গায় বলছি। জেলে যে গেছিলাম জানেননি? 2020 সালে জেলে গেছিলাম। জেলে যাওয়ার পরে কোনো কাজ নাই, কি করব? ওখানে নামাজ কালাম পড়া, আল্লাহ বিল্লাহ করা, এই হইল কাজ। 5 ওয়াক্ত নামাজ শেষ হইলেই মোনাজাত। এমন আবেগ আসতো। বেশিরভাগ আসামি ছিল মিথ্যা মামলার আসামি, অধিকাংশ আসামি হলো মিথ্যা মামলার আসামি, ভুয়া মামলার আসামি। মোনাজাত যখন ধরতাম, আমার মনেও একটা দুঃখ, এই সবার মনে আবেগে কান্নার একটা রুল পড়ে যেত জেলের ভিতরে। এমন কান্নার রুল পড়তো, জেলের যে ভিতরে পুলিশ আছে না, এরা প্রথমবার দৌড়াই আসছে, তারা মনে করছে এখানে কি জানে দুর্ঘটনা হয়েছে, যার কারণে সবাই জানে কি হাউমা করে কাঁদতেছে। আইসা দেখে হেরাও কান্দে পারে না, জেলের পুলিশরাও কান্দাকাটি শরিক হয়, এমন অবস্থা হয়েছে। মানুষের মনের আবেগ কাঁদতেছে। এরপরে মোনাজাত শেষ, মিলাদ পড়লাম। ওয়াহাবি কোন, সুন্নি কোন, সবাই মিল্লা মিলাদ পড়ছি, কিয়াম করছি দাঁড়াইয়া, কেউ বাধা দেয় নাই। মিলাদ, কিয়াম, জিকির, আজকার, মানে জেলখানা আর জেলখানা না, এটা একটা খানকা শরীফ হয়ে গেছে।
মোনাজাতে মানুষ কান্দে, এই কান্নায় কান্নায় 1 সপ্তাহ জেলে আসছিলাম। 1 সপ্তাহের মধ্যে জেলের আসামি যারা 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। মানে এক ধরনের জেলটা খালি হয়ে গেছে। এরপরে 15 থেকে 20 বছর বয়স এরকম কয়েকজন যুবক, 8, 10, 12 জন এরকম হবে। এরা এসে বলতেছে, হুজুর আমরা অনেক খারাপ মানুষ, আমরা তো জেলে আইছি, আল্লাহ কি আমরা মাফ করব? আমি বললাম, তোমরা কি কতটুকু পাপ করছো? আকাশে যত তারা, এর চেয়ে বেশি পাপ করছো? সেখানে যে দেখলাম গো, আল্লাহর ওলি মাজারের ভিতর থেকে পা বের করেছিলেন, এখনো সেই পা তাজা আছে। ঘটনাটা জানলাম, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার চাচাতো ভাই ছিলেন হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। যখন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বিজয় করেন, ওই সময় তিনি শাহাদাত বরণ করেছিলেন। ওনাকে ওখানে দাফন করা হয়েছিল। ওনার মাজারের আশেপাশের থেকে অনেক অলৌকিক ঘটনা, অনেক কারামত প্রকাশ হয়েছে, যার কারণে মানুষ দল বেঁধে লাইন ধরে ধরে ওনার জিয়ারত করতে যায়। ওখানে গিয়ে দোয়া করলে কবুল হয়, ওখানে গিয়ে যে দোয়া করে আল্লাহর ওলির উসিলা আল্লাহ কবুল করে। এই কারণে মানুষ দল বেঁধে সেখানে জিয়ারত করতে যায়। তৎকালীন যিনি গভর্নর ছিলেন, শহরের দামেস্কের মেয়র ছিলেন, তিনি কি করলেন, এই ভিড়, মানুষের চাপ, লাইন ধরে ভিড় করে ফেলেছে জিয়ারতের জন্য, এগুলি পরিদর্শন করার জন্য মাজারে গেলেন। গিয়ে এত মানুষের চাপ দেখে উনি বিরক্তি প্রকাশ করে মাজারের কাছে দাঁড়িয়ে বলতেছে, তোমরা যে এই লোকের কবর জিয়ারত করতে আসছো, মাজার বলে না, কবর, তোমরা যে কবর, এই ব্যক্তির কবর জিয়ারত করতে আসছো, এখানে কি পেয়েছো তোমরা? সে কি ওলি ছিল না চোর ডাকাত ছিল, তোমরা কি জানো? এইভাবে সে শব্দ চয়ন করেছে। করার পরে অলৌকিক ভাবে আল্লাহর দয়ায় মাজারের ভিতর থেকে হযরত আইয়ুব তাহের আল কুর্দি পা একটা বের করে অলৌকিক ভাবে তার এমন এক লাথি দিছে, ওই লাথির ঠেলায় ওই মেয়র, গভর্নর ওইখানেই জাহান্নামে চলে গেছে, ওইখানে সে মারা গেছে। পা যে বের করছে, এই পার ভিতরে নেন নাই। এখনো প্রতি সপ্তাহে একবার পায়ের নখগুলি কেটে দিতে হয়। আপনারা এই ঘটনাটা নিজেরা যাচাই করতে চাইলে গুগলে ঢুকেন, বাংলা অথবা ইংলিশ অথবা আরবি অথবা অন্য যে কোনো ভাষায় লেখেন হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি, লেখলে ওনার ডিটেলস পুরা কাহিনী সহকারে এবং ওই পা যে বের হয়ে আসে পায়ের ছবি সহকারে আপনারা পাবেন। ইনস্ট্যান্ট এখানে আপনারা চেক করে দেখতে পারেন। আমি এটা নিজের চোখে দেখে আসছি। আল্লাহর ওলিদের সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য রাখেন, আমি অনুরোধ করব আরো সময় নেন, আরো সময় নেন, তাড়াহুড়া করে ওলি আল্লাহ বিদ্বেষী হবেন না। আজকে আমি একটা খবর শুনলাম বিশ্বস্ত সূত্রে, শামসুল উলামা, সুলতানুল উলামা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে নিয়ে জকিগঞ্জের কোন একজন ব্যক্তি খুব বাজে মন্তব্য করেছিল। দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়াকে কেন্দ্র করে আল্লাহর ওলির আওলাদ নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল। এই লোক, যে লোক আওলাদে ওলি সম্পর্কে বাজে মন্তব্য করেছে, এই লোক গতকাল গরু চুরিতে ধরা পড়ছে। আমি বানায় বলছি না, ভিডিও আছে, ভিডিও। আপনারা কি ঘটনাটা শুনছেন কিনা? অ্যাভেলেবেল, পুরো সিলেট এটা ছড়াই গেছে। যেই লোক গরু চুরির ধরা খাইছে, এ আবার ওই গ্রুপের লোক, যেই গ্রুপ মাজার ভাঙ্গার পক্ষে, ওলি আল্লাহ বিদ্বেষী যারা, তারা। শোনো যুবক, আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে। সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল। এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রোগে ধরছে, এই রোগের নাম কি এইটাই ডাক্তারে জানে না, ওষুধ দিবে তো পরের কথা, রোগের নামই জানে না। তার সারা শরীর পুরো বডি পচে যেতেছে,
এটা হলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি যারা করেছে তারা 2 দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাহেব কেবলাকে কি ভুলে গেছেন আপনারা? আপনারা অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান। 360 আউলিয়ার জান্নাত যিনি তুলে ধরে রেখেছেন তিনি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি। শুনেন মুরব্বী, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপনারা মনে করেন না যে দাওয়াতের জন্য আমি সাহেব কেবলার প্রশংসা করতেছি, কোশ্চিন কালেও না। আমাকে আপনারা দাওয়াতই দিয়েন না, কিন্তু আমি এরপরে বলবো সাহেব কেবলা নিঃসন্দেহে আল্লাহর ওলি। আমি দাওয়াতের কাঙ্গাল না, আমার নাম আলাউদ্দিন জিহাদি। এটা নিয়ে একটু স্টাডি করে খবর নিয়ে দেখেন, অনেক বড় দরবার ছাইড়া দিছি আমি ঈমান আকীদার জন্য। আমি দাওয়াতের কাঙ্গাল না, আমি ঈমানের কাঙ্গাল, মদিনাওয়ালার কাঙ্গাল। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। মদিনাওয়ালার কাঙ্গাল। আমারে নবীর কথা বললে মাটিতে বসায় রাখতে পারবেন, কিন্তু ইবনু আব্দুল ওয়াহাব নজদির কথা বলবেন তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে যাব। শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, আল্লাহর ওলিদের এই দেশ। এটা বিশ্বাস হয় কিনা আপনাদের? বলবেন তাহলে কি আল্লাহর দেশ না? রে ভাই, সবই তো আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবই তো আমার আল্লাহ। এরপরেও তো আপনি বলেন এই জমির মালিক আমি, বলেন না? তাহলে কি শিরিক খুঁজেন না কেন ওখানে? এই বাড়ি আমার, এই দোকান আমার, এই ফ্যাক্টরি আমার, এই জমি আমার। ওই সময় কেউ শিরকের ফতোয়া খোঁজে না। আমরা যখন বলি শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলা, তখন উনি মাসালা বের করে কিভাবে এটা শাহজালালের দেশ হইল। আসলে তার ভিতরে হলো শয়তানি। কি যুবক বলে ঠিক কিনা? সে ওলি আল্লাহর কথাগুলি গরম হয়ে ওঠে, তার মানে ভিতরে শয়তানি। চট্টগ্রামে এক মাহফিল আমাকে জিজ্ঞাসা করছিল, হুজুর ওয়াহাবি কাকে বলে? আমি তাকে কেমনে বুঝাইতাম, হুট করে তো আর বুঝানো যায় না, একটু সময় তো ব্যাপার। আমি বললাম ওয়াহাবি বললে যে সেইটা যায় ওইটাই ওয়াহাবি। এক কথায় উত্তর। ঠিক আছে না ভাই সাহেব? আল্লাহর ওলিদের কথা বললে যারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে, বুঝতে হবে এগুলি ওলি আল্লাহ বিদ্বেষী। এই দেশে ওলি আল্লাহর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না, ঠিক কিনা বলেন? ভাই আমার, ওলি আল্লাহদের প্রতি শ্রদ্ধা রাখবেন, সম্মান রাখবেন। যখন হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা মহল আক্রমণ করলো, তখন আমি দেশে ছিলাম না, ইরাকে ছিলাম, জিয়ারতে গিয়েছিলাম। দেশে থাকলে নিশ্চয়ই আমি সিলেটের যুবকদেরকে নিয়ে হযরত শাহপরান রহমাতুল্লাহ মাজারে যাইতাম। ভণ্ডামি যারা করে তাদেরকে তোমরা সংশোধন করো, কিন্তু সংশোধনের নাম দিয়ে মাজার আক্রমণ করে দান বাক্সের টাকা চুরি করলো কারা? কথা বলছেন না? এদের টার্গেট কোনো ভণ্ড না, এদের টার্গেট হলো দান বাক্সের টাকা, ঠিক কিনা বলো? দান্দাবাজ। বাক্সটা কিন্তু ঠিকই চুরি করে নিয়ে গেছে। একটা স্কুলে ভালো ছাত্র আছে, খারাপ ছাত্র আছে, সবার রোল নম্বর কি এক হয়? 56 নম্বর রোল নম্বরও আছে, 1 নম্বর রোল নম্বরও আছে, সব মিলে মিশি তো স্কুল। একটা প্রতিষ্ঠান, একটা মাজার দরগা, একটা প্রতিষ্ঠান। এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। তা আমাদের দায়িত্ব হলো ওই খারাপ মানুষকে দ্বীনের তালিম দেওয়া, সঠিক বুঝ দান করা, সহযোগিতা করা, শিক্ষা দেওয়া।
এটা হলো আমাদের দায়িত্ব। ওটা না কইরা মাজার ভেঙে ফেলো। এই যে এই দীক্ষা যারা নিছে, যারা আল্লাহর ওলিদের মাজার আঘাত করতে চায়, এরা ওই লোক, ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদীর বংশধর, ঠিক কিনা বলেন? আর একটু ফরক করেন, ঠিক এক টাইমে কোয়া যায় না, টাইমিং এ মিলছে না। এটা হলো 2G আর আপনার হইলেন 5G। আপনারা কয় জি? 5G এখনো আইছে না বাংলাদেশে, 4G। এটা 2G আর কোন সময় যে আয় পরে বলা যায় না। সবাই আছেন নে? এটা তাকবীর দেয় সবাই নিয়ে, দেখি কেমন আছেন। রেডি? ফান মুখে দিয়া সাবাইতেছে, রেডি কইব কেমনে? রেডি কইতে গেলে তো ফান পড়ে যাব। রেডি আছে? নারায়ে তাকবীর। সবাই বলছেন তো? উনারা তো কইছে না, একটুও কইছে না। কইছেন নি? কইছে? ঠিক আছে, সবাই রেডি? নারায়ে তাকবীর। ওই লোকে আসতে কইছে, আমি খেয়াল করছি। মোবাইল একটা দইরা দেখছে, মনে করছে আমার কোয়া লাগতো না, হুজুর আমারে দেখতো না। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের মধ্যে আওলাদে রাসূল সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি রয়েছেন। এই সিলসিলাগত দ্বন্দ্বগুলি যারা করতে চায়, তারা ঠিকই মাঝখানে একটা দ্বন্দ্ব লাগাই দিয়া পরে খুঁজে পাওয়া যায় না। একবার 1 কোটি টাকার চ্যালেঞ্জ যখন দিয়েছিল, আমাদের এই সিলসিলার, আমাদের অঙ্গনের কয়েকজন সুনামধন্য আলেম সম্মানের সাথে বলেছিল, ঠিক আছে আপনি 1 কোটি টাকা জমা দেন, আমরা 1 কোটি টাকা জমা দিব, আমরা প্রমাণ করব সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আপনার দলিল দিয়ে প্রমাণ করতে হবে ওনার কোন কথার মধ্যে কুফরি আছে, ওনার কোন লেখনীর মধ্যে কুফরি আছে। যখন আমাদের এই সিলসিলার আলেমরা আগাইল, তখন ওনাকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু গন্ডগোল 2 সিলসিলা, 2 মাসলাকের মধ্যে একটা ভেজাল লাগাই দিয়া ঠিকই একে অপরকে শত্রু বানায় ছেড়ে দিছে। এগুলি আমরা চাই না। যার যার সিলসিলা তার কাছে বড়, যার যার পীর তার কাছে বড়। কখনো কোন সিলসিলার লোক, কোন মাসলাকের লোক অন্য কোন মাসলাকের শায়েখ মাশায়েখদেরকে অ্যাটাক করে, কটাক্ষ করে কথা বলবেন না। এগুলি করে আমাদের সুন্নি মোনাজার আছে, আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবেন না। আমি আজকেও বলছি, যদি এইসব বিষয়ে কারো কোনো কথা বলার থাকেও, আপনি আসুন আমরা একসাথে বসে আলোচনা করি। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি সাহেব আছেন, মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আছেন, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি আছেন, আরো যত সুন্নি আকাবির আলেম আছেন, মুফতি শাহ আলম সাহেব আছেন, আরো যারা আছেন, আমরা বসবো। আসেন, ঝগড়া করতে চাই না, আমরা মারামারি করতে চাই না। সাধারণ মুসলমান যারা আছে, সিলসিলা হয়তো আলাদা, কিন্তু তারা আকীদাগতভাবে সুন্নি মাসলাকের লোক হিসেবে, সুন্নি মতদর্শী লোক হিসেবে তাদের মধ্যে দ্বন্দ্ব হোক, এটা আমরা চাই না। এই সিলসিলার দ্বন্দ্ব বন্ধ হতে হবে, এগুলি আর করতে দেওয়া যাবে না। আমরা সব সুন্নি মুসলমান এক হওয়ার সময় এসেছে, ঠিক কিনা বলেন? আর কত দোষ খুঁজতে গেলে সবারই কম বেশি আছে। আরেকজনের বগলতলার গন্ধ খুঁজতে খুঁজতে সারা জীবন কাটাইলেন, আপনার বগলতলার দিকে একটু খেয়াল করেন। ইঙ্গিতে বললাম, বেশি ভালো ভালো না, বেশি ভালো যারা তাদেরও কিছু না কিছু দুর্গন্ধ আছে। বাড়াবাড়ি কাম্য নয়। আপনাদেরকে বলছি, ঐক্যবদ্ধ থাকবেন। পীর আলাদা হতে পারে, সিলসিলা আলাদা হতে পারে, আকীদা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা সবাই এক। সারসিনা শরীফ আমাদের, ফুরফুরা শরীফ আমাদের, সোনাকান্দাস আমাদের, ফুলতলি মাসলাক আমাদের, জৈনপুরি খানদান আমাদের। অতএব যদি অন্য কোন মাসলাক আলা হযরত সহ অন্য যারা আছে সবাই আমাদের, আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে মদিনাওয়ালার রিশান, নবীজির পতাকা তুলে ধরব। শাহজালালের সিংহ, শাহজালালের গর্জন, এটা আমরা ময়দানে তুলে ধরবো, যেন বাতিলরা প্রকম্পিত
হয়, ঠিক কিনা বলেন? কিছু লোক আছে কয়েকদিন পরে পরে একটা ইনজেকশন দিয়ে ঝগড়া লাগায়, এগুলি কি? এটা ঝগড়া লাগাই দিয়ে কিন্তু উনি আবার চুপচাপ ঘর থেকে লুকাই যায়, আর পাওয়া যায় না। এগুলি করবেন না। আমরা সব সুন্নি মুসলমান যারা, আমরা সবাই এক। আমরা কি সবাই এক? শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আরেকজনের কথা মনে আসেনি আপনাদের? হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, মনে নাই, ভুলে গেছেন? ওই যে হরিণীর কাহিনী বলতো, মা বাবার ওয়াজ করত। আরে ওনার ওয়াজ শুনা এমন কোন মানুষ নাই যে কাঁদছে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এখন আর এই গজলগুলি আগের মতো শোনা যায় না। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। কত সুন্দর ভাবে উনি গজল গাইতেন, ভালো লাগতো। বড় আলেম ছিলেন না, কিন্তু আশেকের রাসূল ছিলেন। ভুল ত্রুটি কম বেশি তো সবারই আছে ভাই। আমি কি বলতে পারবো যে আমার কোনো ভুল নাই? যদি বলি আমার কোনো ভুল নাই, তাহলে আমার মধ্যে সমস্যা। প্রত্যেকটা মানুষকে এটা ধরে নিতে হবে, আমাদের চলার পথে ভুল হইতে পারে। ভুলের ঊর্ধ্বে আমরা না, ভুলের ঊর্ধ্বে হলো নবী রাসূল, সাহাবায়ে কেরাম। সাহাবীদের ভুলটা আল্লাহর কাছে মাহফুজ, এটা আল্লাহ তাআলা অটোমেটিকলি মাফ করে দেন, কারণ সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি সত্যের মাপকাঠি। ও যুবক ভাই আমার, আজকের দিনে তোমাদেরকে মনে রাখতে হবে, যারা ওলিয়া উলিয়াদের বিদ্বেষ ভাবাপন্ন, এই মানুষগুলির জবান থেকে আল্লাহর হাবিবের সাহাবারাও নিরাপদ না। তারা নবীজির সাহাবীদেরকে নিয়েও সমালোচনা করে। তোমরা জানো নি গো, এই মানুষগুলি হযরতে মূসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম সহ অনেক নবীদের সমালোচনাও করে। এরা শেষ পর্যন্ত বলে আমাদের নবীও নাকি ভুল ত্রুটি করছে। যারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ভুল ত্রুটি খুঁজে, তারা ফুলতুলি সাহেব কিবলাকে আর কতটুকুই ভালোবাসবে? কথা বুঝতে পারছেন না? আমরা কি নবীদের দোষ খুঁজি? আওয়াজ দিয়ে বলেন, নবীদের দোষ খুঁজি? সাহাবীদের দোষ খুঁজি? আমরা ওলি আল্লাহদের দোষও খুঁজি না, কারণ আমাদের মধ্যে অনেক দোষ আছে। নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদের কর্ম আমাদের ধর্ম। দেখছেন নি দুই মুরব্বী কি গল্পটা লাগাইছে? হ্যাঁ, আগে শুনতাম মহিলার একসাথে বসলে দুইজন, একজন হলো শৈল সই বান্ধবী কই কথা কয়, মানে মুরব্বীরাও দেখছেন কি একটা অবস্থা। দুই বন্ধু, দুই দুস্থ, কি কথা, প্রেমের আলাপ। টাইম বাজেনি, ও টাইম কয়টা বাজে? আচ্ছা, আর 8 মিনিট আছে 12টা বাজার। 8 মিনিট কি থাকবেন নি আপনারা? 8 মিনিট? ও অসুস্থ মানুষ, না না মাশাআল্লাহ, আমি অসুস্থ মানুষ প্রেম করা পাইছি না, আমি মজা করছি আপনারা। প্রিয় ভাই আমার, অসুস্থ মানুষ তারপরে বসে রয়েছে, মানে টাইমটা জানতেছে কয়টা বাজে। আমি আর 8 মিনিট কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা। কিলো ভাই চুপ হয়ে গেছেন যে? প্রিয় ভাই আমার, আলোচনার শেষ দিকে আপনাদেরকে দুই একটা আমলের কথা বলে যাই। এই মাসটা হলো রজব মাস। এই মাসে আমার দয়াল নবীজির মেরাজ হয়েছে। রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিবের মেরাজ। এই বিষয়টা ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে লিখেছেন। আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে লিখেছেন 27শে রজব আল্লাহর হাবিবের মেরাজ। এটাই হলো আকওয়া, শক্তিশালী মত, এটাই গ্রহণযোগ্য মত।
ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, এই মতের উপরেই মুসলমানেরা 1400 বছর যাবত আমল করতেছে। মারহাবা। তাহলে নবীজির মেরাজ হলো 27শে রজব। 27শে রজব। আমাদের কি করণীয় আছে এই ব্যাপারে আপনাদেরকে একটু বলতে চাই। শুআবুল ঈমান লিল বাইহাকি এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, এই দুইটা কিতাবে হাসান সনদে হাদিসটা রয়েছে এইভাবে। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب رواه البيهقي في شعب الإيمان। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, ওই একটা দিনে কেউ যদি একটা রোজা রাখে, কি রাখে? রোজা। এবং ওই এক রাত্রে যদি কেউ নফল নামাজ পড়ে, নফল বন্দেগী করে, দয়াল নবীজি বলেন এক রোজা এক রাতের বন্দেগীর বদলতে 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজের সমান সওয়াব পাইবে। নামাজ এবং রোজা কেমন ফজিলতওয়ালা নামাজ! এক রাতের নামাজ 100 বছর নফল নামাজের সমান। একটা রোজা 100 বছর নফল রোজার সমান। এই আমলটা ইনশাল্লাহ করার চেষ্টা করবেন কিনা? বাড়ে নাকি? রোজার মাসের প্রথম সপ্তাহে যেই নামাজি, এত নামাজি যদি সারা বছর থাকতো তাইলে এদেশে আল্লাহর রহমত ভরে যেত। নবীজি যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আলমে মেসালের জগতে জাহান্নামের আযাবগুলি আল্লাহ তাআলা নবীজিকে দেখাইলেন। এর মধ্যে একটা আযাব হলো, একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। সুবহানাল্লাহ বলে চিন্তা করছে? নাউজুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি সব জায়গায় কয় মানুষে? তাইলে মনে হয় এত বড় পেট আপনার হোক, আপনি চান এটা? আল্লাহর রাসূল বলেন, আমি দেখলাম একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। সেই লোকটা চিৎকার মেরে কাঁদতেছে, চিৎকার মেরে কাঁদবে, তার আশেপাশে আর কেউ নাই যে তাকে সান্ত্বনা দিবে, একা একা সে শুয়ে ওখানে কাঁদতেছে। স্বাভাবিক পায়ের চাইতে ওই সময় তার পাগুলি আরো চিকন। এই কঠিন ভয়াবহ একটা পরিস্থিতি নিয়ে চিৎকার মেরে সে কাঁদতেছে, গড়াগড়িও করতে পারে না, এত বড় পেট। আমার নবীজি বললেন, ভাই জিবরিল গো, এই লোকের পেট এত বড় কেন? এত বড় পেট নিয়ে সে কান্দে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লোক পৃথিবীতে সুদখোর ছিল। সারা জীবন যারা সুদ খায়, ওই পরিমাণে সুদের টাকাগুলি বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেটের ভিতরে ঢুকায় দেওয়া হবে। ওই বিষাক্ত সাপ আর বিচ্ছু পেটের ভিতরে কামড়াবে, কামড়াবে, বিষের যন্ত্রণায় সে চিৎকার মেরে মেরে কাঁদবে। কোনদিনই আযাব বন্ধ হবে না, অনন্তকাল এই আযাব চলতে থাকবে। এটা হলো সহিহ বুখারীর হাদিস, অন্যান্য কিতাবেও আছে। আমার নবীজি সুদখোরের এই আযাব দেখে আসছেন। এবার বলুন, আপনারা এই আযাব চাননি? সত্যি সত্যি চান না? তাহলে আপনারা আমাকে বলেন, কি করা? সুদ কি খাইবেন না ছাড়বেন? সুদ খাইবেন? মুরব্বিকে খাইতামও না, ছাড়তামও না, কারণ উনি সুদের কারবারই নাই। সুদ খাইতো না মানে এখন খায় না, ভবিষ্যতেও খাইব না। ছাড়তামও না মানে হলে আমি তো খাই না, ছাড়বো কি? নাকি নাকি ঠিক আছে, এটাই তো বুঝাইছেন নাকি? আপনারা বলেন, যুবক ভাইরা, আপনারা কি সুদ খাইবেন? যদি মনে করেন যে হুজুর সুদ খাইলে কি আসলে এরকম আযাব হইব, তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। মরার পরে তো আপনার সাথে আল্লাহ চাইতো দেখা হবে। বিপদে পড়ে গেলে কিন্তু অনেক বড় বিপদ।
আপনারা আশা করি এই বিপদে পড়তে চান না। তাহলে সুদ কি চলবে? আওয়াজ দিয়ে বলেন, সুদ কি চলবে? নবীজি মেরাজে গিয়ে এই কাহিনী দেখে আসছে, কিন্তু আমাদের জানাই দিচ্ছে। এখন সুদের ওয়াজ খুব কম। আগে সুদের ওয়াজ দুরমুজ করে হইতো, এখন সুদের বিরুদ্ধে ওয়াজ কম হয়। আমি আবার বেশি করে করি। সুদের ওয়াজটা আমি গত কয়েক মাস ধরে খুব বেশি করে করতেছি। আপনারা কি জানেন অধিকাংশ মানুষই সুদের সাথে জড়িত? যেমন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বছর শেষে আপনাদের ইন্টারেস্ট আসে। বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানেও ইয়ারলি একটা ইন্টারেস্ট আসে। ব্যাংকের অথবা কোনো সমিতি, বিভিন্ন সংস্থা, তাদের কাছ থেকে কিস্তি অনেকে নিয়েছেন। এই কিস্তির অতিরিক্ত যে টাকাটা, এটাও ইন্টারেস্টের অন্তর্ভুক্ত। যারা বীমা ইন্স্যুরেন্স করেছেন এবং বিনা পরিশ্রমে অতিরিক্ত টাকা গ্রহণ করছেন, এটা ইন্টারেস্ট, মানে সুদ। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, জেনে হোক না জেনে হোক, আমাদের সমাজের অধিকাংশ মানুষ এখন সুদের সাথে জড়িত। ওয়াজ কিন্তু আবার উপরে গিয়ে পড়ব। শুধু যে সুদ নামে, সুদ খাইলে সুদ হয় তা না, সুদ কিন্তু আপনারাও খাচ্ছেন। বলবেন হুজুর আমরা তো ব্যাংকের অ্যাকাউন্ট করছি, এটা করণ লাগে, ইন্টারেস্ট যেটা আসে এটা তো আর আমরা চাইয়া লইছি না, এটা তো নিয়মে আসে। তখন আপনার জন্য মাসআলা হলো, যে ইন্টারেস্টটা অতিরিক্ত আসতেছে আপনার ইচ্ছার বাইরে, এটা আপনি চান নাই, এই ইন্টারেস্টের টাকাটা, এটাই সুদ। এই টাকাটা কোনো ধরনের সওয়াবের নিয়ত ব্যতীত, সওয়াবের নিয়ত ছাড়া এই অতিরিক্ত টাকাটা অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষকে দিয়ে দিবেন। দান এর নিয়তে দেওয়া যাবে না, কারণ দান হারাম টাকা দিয়ে করা যায় না। এই টাকাটা হারাম, এটা আপনি দান করতেও পারবেন না। এটা দিতে হবে এমনি, কোনো সওয়াবের নিয়তে দেওয়া যাবে না। ঘুষের টাকা দিয়ে হজে গিয়ে যে জান্নাত খুঁজতেছেন, কাজ হবে না। এই হলো একটা মাসআলা, মনে রাখবেন ভাই আমার, এটা আপনার আমার সবার জন্য দরকারি। আরেকটা বড় ধরনের সমস্যা আমাদের দেশে এখন চলতেছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে লটারি দেওয়া হয়, যে আমাদের এই জিনিসটা ক্রয় করলে তাকে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারটা আমরা অতদিন পরে লটারি করব, যার নাম লটারিতে উঠবে তাকে আমরা উমরা হজ করাবো কিংবা অমুক দেশে সফর করাবো। এই ধরনের লটারি সিস্টেম যা আছে সবগুলি শয়তানের কাজ, এগুলি হারাম, কবিরা গুনাহ। উমরার নিয়তেও যদি লটারি করে তাও এটা হারাম, কবিরা গুনাহ। ইসলাম ধর্মে লটারি জায়েজ নাই। লটারির উপরে নির্ভর করা মানে হলো আল্লাহর উপরে বিশ্বাস হারাই ফেলা। হায়াত, ধন দৌলত, হায়াত মওত সবকিছু রিজিকের মালিক কে? যুবক ভাইরা বলেন কে? এই জন্য লটারি দিকে যাওয়া যাবে না। যদি কোনো হুজুরও আপনাদেরকে অ্যাডভার্টাইজ করে যে উমরাতে নিব, আমাদেরটা কিনেন, তাও এটা কিনা যাবে না। এদের থেকে বিরত থাকবেন। আপনাদেরকে একটা বই দিতে চাই, আমার লেখা। বইটার নাম পবিত্র শবে বরাত ও শবে মেরাজ। শবে বরাতের আমল এবং শবে মেরাজের আমল, নবীজির পুরো মেরাজের ডিটেলস কাহিনী দলিল সহকারে, শবে বরাতের সবগুলি দলিল এটার মধ্যে আছে। 100 টাকা মাত্র হাদিয়া। ছোট ভাইদের জন্য, সন্তানদের জন্য বইটা নিয়ে যান, মহিলাদের জন্য নিয়ে যান। প্রত্যেকে বসে থাকেন, কেউ উঠবেন না। এই বইটা আমার এক ছোট ভাই নিয়ে এক জায়গায় দাঁড়াবে, আপনারা সংগ্রহ করে নেবেন। মাহফিলে ঢুকলে আবার মাহফিল নষ্ট হইতে পারে। আরেকটা বই সিলেটে খুব বেশি দরকার। আপনাদের সিলেটে লামাযহাবী ঢুকে গেছে অনেক, এত ভয়ঙ্কর। এরা মহিলাদের মতো নামাজ পড়ে, বুকের উপরে হাত বাঁধে, আমিন জুড়ে বলে। আবার আমাদের বাপদাদার নামাজকে কয় জাল হাদিসের নামাজ। এরকম লোক আপনাদের এদিকে নাই, সিলেটে আছে তো, হ্যাঁ এদিকেও আছে। ইন্না লিল্লাহ। এই বইটা 500 টাকা হাদিয়া। এই লামাযহাবীদের রদ এবং হানাফি মাযহাবের পক্ষে আমরা যা যা করি সব দলিল সহকারে এখানে নিয়ে আসছি। বইটা সংগ্রহ করেন। আমি বেয়াদবি যদি না নেন, মুরব্বী আপনারা অসুস্থ, আপনারা বসে আছেন, এটা আমাদের জন্য দোয়া, এটা আমাদের জন্য দোয়া। তা আমি আপনারা অনুমতি দিলে আমি আর 10 মিনিট কথা বলতে চাই। আসেনি অনুমতি? এটা হলো লামাযহাবীদের বিষয়ে। একটা কাজ করেন,
আমি হয়তো আন্দাজে একটা কিছু বললাম, এটা হয়তো সই সই নাও হইতে পারে। যে কোনো একজন যুবক দাঁড়িয়ে লামাযহাবীদের ব্যাপারে একটা প্রশ্ন অবতারণা করুন, সরাসরি আদবের সাথে দাঁড়িয়ে। যে কোনো একজন যুবক লামাযহাবীদের ব্যাপারে আগে সালাম দেন না সবাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা তো পুরান, আরো সামনে সময় আছে। লামাযহাবীদের ব্যাপারে আমি তো বলতে চাই, লামাযহাবী। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই বিষয়টা নিয়ে বলবো নাকি? একটা যে কোনো একটা জুরে আমিন। আমি সরাসরি যুবকদের কাছ থেকে নিলাম, কারণ আমার ব্যক্তিগত তরফ থেকে একটা মাসালা আলোচনা করলাম, দেখা গেল এটা অধিকাংশ মানুষের কমন পড়লো না, কিন্তু আমি আপনাদের কাছ থেকে এটা নিলাম যেন সবার কমন পড়ে। নামাজের ভিতরে জোরে আমিন আমরা কেন বলি না, এবং তারা এসে জোরে আমিন বলে। মনে রাখবেন, জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া না। ঝগড়াটা হলো তারা যখন জোরে আমিন বলে আবার আমাদের উপরে বলে যে আমাদের বাপ দাদার নামাজ ছিল জাল হাদিসের নামাজ, আমাদের নামাজটাকে তারা জয়ীফ জাল বানায় দেয়, তখন একটা ফিতনা দেখা দেয়। আমরা জোরে আমিন বলি না, নামাজের ভিতরে আমিন বলি কিন্তু জোরে বলি না, তাই তো? আপনারা আমিন বলেন তো, কিন্তু আমরা জোরে বলি না, তাই না? আস্তে বলি। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তখন আমিনটা আমরা নিচু আওয়াজে বলি, এইভাবে বলি। এখন এই জোরে আর আস্তের মধ্যে আস্তেরটা কেন আমরা গ্রহণ করলাম? প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন জোরে আমিন বলেছিলেন, এই মর্মে সহিহ হাদিস আছে। যেমন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। কোন কোন riwayat আছে মাদ্দা বিহা সাওতাহু। নবীজি যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন জোরে আমিন বলতেন। কিছুদিনের জন্য নবীজি এরকম করেছেন, riwayat আছে এবং সহিহ হাদিস এটা। কিন্তু ওই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর পরবর্তীতে বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি নামাজে সূরা ফাতিহা শেষ করলে আমিন বলতেন, ওয়া খাফাতা বিহা সাওতাহু, আমিন আস্তে আওয়াজ দিয়ে বলতেন, ছোট করে বলতেন, এইভাবে বলতেন। তো একজন সাহাবীর বর্ণনা দুই রকম হলো কেন? একবার উনি বললেন নবীজি জোরে আমিন বলেছেন, আরেকবার বললেন নবীজি আস্তে আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুই রকম কথা আসলো। সাহাবারা তো মিথ্যাবাদী না, সাহাবীরা কখনোই মিথ্যা কথা বলেন না, তাহলে দুই রকম কথা কেন আসলো? এটা নিয়ে আমরা তাহকিক করে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু নও মুসলিম সাহাবী ছিল, নতুন মুসলমান হয়েছে। ওনাদেরকে নবীজির নামাজ শিক্ষা দিতে গিয়ে কিছুদিন জোরে আমিন বলছেন। উদ্দেশ্য হলো সূরা ফাতিহা শেষ হলে যে আমিন বলতে হয় এটা তালিম দেওয়া। কি দেওয়া? তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। শারহু মাআনিল আসার, উমদাতুল কারি সহ অনেকগুলো কিতাবে এই কথাগুলি রয়েছে। যখন সাহাবায়ে কেরাম শিখে ফেললেন যে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়, তখন নবীজি আবার আস্তে আমিন বলা শুরু করলেন। অর্থাৎ জোরে আমিন বলাটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না, তালিমের জন্য ছিল, শিক্ষা দেওয়ার জন্য ছিল। সবাই যখন শিখে ফেললেন তখন নবীজি আবার আস্তে আমিন বললেন। তার মানে আস্তে আমিন বলাটাই হলো সুন্নাত। সুবহানাল্লাহ। এছাড়াও আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেই, জোরে আমিন বলাটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ইমাম যারা, ওনারা দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রাসূলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না, বড় করো না, জোরে করো না। এখান থেকে ইমাম আজম আবু হানিফা তিনি গবেষণা করলেন যে নবীজি তো নামাজের ইমাম, সাহাবায়ে কেরাম হলো মুসল্লি মুক্তাদি। এখন সমস্ত সাহাবারা যদি জোরে আমিন বলতেন তাহলে নবীজির আওয়াজের চেয়ে সাহাবীদের আওয়াজ কি ছোট থাকবে না বড় হয়ে যাবে? তাহলে আল্লাহ তাআলা কি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী,
আমার নবীজির আওয়াজের চেয়ে সাহাবীদের আওয়াজ বড় করা যাবে না। তো কোরআনের আয়াতের সাথে মিল রেখে যেই হাদিসে আস্তে আমিন বলার কথা আছে ওই হাদিসের উপর ইমাম আবু হানিফা আমল করছেন, কারণ এই হাদিসের উপর আমল করলে আল্লাহর কোরআনের সাথে মিলে। কথাটা বুঝছেন নি আপনারা? তাহলে জোরে আমিন যারা বলে তারা যদি ইমাম শাফিঈর ইজতিহাদকে অনুসরণ করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই, কারণ মুস্তাহিদের ইজতিহাদ যদি খাতাও হয় ওটা অনুসরণ করলে একটা সওয়াব আছে। আমরা অনুসরণ করতেছি ইমাম আবু হানিফার রায়কে, উনি সহিহ হাদিস অনুযায়ী রায় দিয়েছে আস্তে আমিন বলতে হবে, এবং এই রায়টা হলো বিশুদ্ধ, এজন্য আমাদের সওয়াব হবে দ্বিগুণ, ডাবল সওয়াব। কিন্তু যারা শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, হানাফিও না, কোনো ইমামই মানে না, কিন্তু জোরে আমিন বলে, এরা গুনাহগার হবে। এরা কি হবে? গুনাহগার হবে, কারণ তাদের ইমাম নাই, তারা নিজের থেকে বিশৃঙ্খলা তৈরি করছে। আল্লাহ তাআলা তাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্নতে একটা নিছি আর একটা নিব, ঠিক আছে? একটা নিব, এটা পরে থাক। আমার ওই ভাই দাঁড়াইছে যেহেতু, শুনেন আমার কথা শুনেন, প্রশ্ন সারা রাত নিলেও শেষ হবে না, তো এই জন্য আমার একটা লিমিটেশন থাকে সব সময়, যে অতজন সুযোগ, অতজন সুযোগ। তো একজন দিছি সুযোগ, এখন আরেকজনকে দিব, দুইজন দাঁড়াইছে, আপনারা বলেন কারে দিলে আপনারা খুশি? আচ্ছা, তাহলে আপনার বয়সও তো উনি বড়, তাহলে আপনি বৈশা যান, উনিই করুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটাই একটাই, দুইটা না, একটাই তো সময় লাগে, কত দূর দেখছেন নি? বসেন বসেন। মানে নামাজের ভিতরে কবজিতে হাত রাখা, এটা কি উল্লেখ আছে কিনা, নাকি বুকের উপরে হাত রাখতে হবে, এটা কি সমাধানটা কি, উনি এটা জানতে চাইছেন। আপনাদের সবার জানার দরকার আছে তো? শুনুন প্রিয় ভাই আমার, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, প্রিয় নবীজির নামাজ সম্পর্কে হযরত ওয়াইল ইবনে হুজর তিনি বলেছেন যে সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তুমি দাঁড়াও ভাই, দাঁড়াও, ভয় পাইও না, তোমাদের একটা মাসালা দেখাবো সবাইকে। তুমি এখানে আসো, এখানে সবাই দেখবে, সুবিধা, আসো ভাই। আপনাদের দেখানোর জন্য বলছি সহিহ হাদিসের আমল কেমনে করতে হয়, একবারে ক্লিয়ারলি আমি দেখাইতে চাই। আসো, কই ভাইটা আসো। যুবক ভাইরা আপনারা খেয়াল করেন, তুমি টেনশন করো না, তোমাকে কোনো মন্দ বলা হবে না, তুমি খেয়াল করো। সহিহ মুসলিমের হাদিস হলো সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তুমি বাম হাতের এই কবজির উপরে ডান হাতটা রাখবা। আগে শুনো, এই কবজির উপর রেখে তুমি উপরও ঠেলবা না, নিচেও ঠেলবা না, কোনো দলাদলি করবা না, নিরপেক্ষভাবে নরমাল যেখানে হাত যায় ওখানে রাখো। নিরপেক্ষতা আমার হলে এইভাবে, তুমি আবার এমনি দুই সেকেন্ড লেগে কবজিতে কবজি তুমি এখানে নিয়ে আসলে তো হবে না, এটা তো কবজি না। হ্যাঁ কবজি, এই যে কবজি, এটার নাম কবজি। হ্যাঁ নরমাল হাত ছাড়ো। আচ্ছা, তুমি তো টান দিয়ে ধরে রাখছো, এইভাবে ধরো কবজির উপরে ধরছো, আঙ্গুলটি জমাও। আচ্ছা জমাও, নরমাল, এখানে শক্তি রাখো না, এখানে শক্তি রাখো না। হ্যাঁ তোর দিকে ঘুরো, এবার সবাই ওর দিকে তাকান। বাম হাতের কবজির উপরে সে ডান হাত রাখছে, আমরা তার দিকে তাকায় দেখি হাত কি বুকের উপরে গেছে না নাভি বরাবর আছে? জোরে বলেন, কোথায় আছে? নাভি বরাবর আছে। ধন্যবাদ, তুমি যাও। আমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারি যার যার অবস্থান থেকে, বাম হাতের কবজির উপরে এই ডান হাতটা রেখে নরমাল, কোনো শক্তি নাই, এখানে কোনো শক্তি রাখবেন না, নিরপেক্ষ, কোনো দলাদলি নাই, ঠেলাঠেলি নাই, এইভাবে রেখে আপনি দেখলে দেখবেন অধিকাংশ মানুষের হাত চলে যাবে নাভির নিচে, কারো কারো হাত থাকবে নাভি বরাবর। তাহলে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে নবীজি ডান হাত রাখতেন।
এটা যদি নিরপেক্ষভাবে আমল করি তাহলে নাভি বরাবর কিংবা নাভির নিচে হাত যায়, এটাই হলো সুন্নতে রাসূল। এখন আপনি যদি কবজির উপরে রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা হবে জোর করে সুন্নত। জোর কইরা আপনি বুকের উপরে তুলতে পারবেন, আপনি জোর কইরা সুন্নি, আর আমরা এমনি সুন্নি। কথা বুঝছেন নি আপনারা? বাস কাগজ একটা আছে, এটা কই আলাই। আসসালামু আলাইকুম। আহলে হাদিসরা বলে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? এটা নিয়ে কিছু বলেন হুজুর। মাযহাব শব্দের অর্থ কি, মাযহাব কি এটা সে বুঝে না বিদায় এই প্রশ্নটা করছে। আপনি যদি বলেন কোরআন হাদিস থাকতে বুখারী শরীফ কেন, এটা কোনো প্রশ্ন হইল? কথা বুঝেন না আপনারা? কোরআন হাদিস থাকতে মেশকাত শরীফ কেন, এটা কোনো কথা হইল? এই প্রশ্নটা হলো না বুঝার কারণে করছে। মাযহাব শব্দের অর্থ হলো কোরআন ও হাদিস গবেষণা করে রাসূলের যে পদ্ধতি নীতি, নবীজির যে পথ ও মত, ওইটাকে বলা হয় মাযহাব। আমি আবার বলতেছি, পবিত্র কোরআন ও রাসূলের পাকের অসংখ্য হাদিস গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা পদ্ধতি, নবীজি কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে রোজা রাখছেন, কিভাবে হজ করছেন, কিভাবে যাকাত দিছেন, কিভাবে ব্যবসা লেনদেন করছেন, কিভাবে কি করছেন, এই পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটা কোরআন হাদিস গবেষণা করে যে একটা নিয়ম নীতি বা একটা পদ্ধতির মধ্যে আনা হয়েছে, এটার নাম হইল মাযহাব। পড়বেন। আবার আপনি দাঁড়াইছেন কে লাইগা? জুসে উঠে গেছে নাকি? খইলাইতাম নি, খইলাইতাম। আপনি বদুয়া দিয়েন না, আপনি যেভাবে চাইতেছেন আমি ডরাইতেছি। আচ্ছা আপনি বুঝাইন একটু। আচ্ছা, বারবার এই যে এটা করে যে নামাজ, এটা নেই, এটাই তো রাফউল ইয়াদাইন নামাজে বারবার কেন করে? শুনুন, প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম জামানায় রাফউল ইয়াদাইন বারবার করেছেন, এই মর্মে অনেকগুলো হাদিস আছে। তো এগুলি বুখারী শরীফে আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, বুখারী শরীফে আছে, ইজা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি, নবীজি নামাজ শুরু করার সময় দুই হাত উঁচা করতেন। ওয়াইজা আরাদা ইয়ারকা, রুকু করার সময় নবীজি দুই হাত উঁচা করতেন, রুকু থেকে দাঁড়ানোর সময় উঁচা করতেন, এবং সেজদা যাওয়ার সময় দুই হাত উঁচা করতেন, তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় উঁচা করতেন। কোন কোন বর্ণনা আছে প্রত্যেক তাকবীরের সময় নবীজি হাত উঁচা করতেন। এই সবগুলি রওয়ায়াত কিন্তু বিভিন্ন হাদিসে আছে। এরপর আমরা কেন হাত উঁচা করি না? শেষ দিকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করছে, বারবার আর করেন নাই। তো সর্বশেষ যেটা নবীজি রেখে গেছেন ওইটা হলো সুন্নত। এজন্য আমরা আহলে সুন্নাহ, সুন্নতের উপরে আছি। ইসলামের প্রথম দিকে নবীজি বলছে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে না, এর মধ্যে খাইতে হবে। শেষের দিকে নবীজি বলছে এখন থেকে যতদিন পারো তোমরা কুরবানির গোশত খাইতে পারো। এখন আগের হাদিসটা আমল করেন না শেষেরটা করেন? শেষেরটা করেন না, আগেরটা হলো একটা বিশেষ প্রেক্ষাপট। ওই সময় মুসলমানদের মধ্যে কুরবানি দাতা ধনীর সংখ্যা কম ছিল, যার কারণে 3 দিন বাইন্ডিং করছে। 3 দিনের মধ্যে তোমরাও খাও, মানুষের দিয়া খাও, গরিবরা যেন পায়। এটা একটা হিকমত। হ্যাঁ, যখন শেষে মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা বাড়ছে, তখন নবীজি দেখছেন এখন পর্যাপ্ত কুরবানি বাড়ছে, এখন বলছে তোমরা যতদিন পারো খেতে পারো, নাহলে তো গোশত নষ্ট হবে। ইসলামের প্রথম দিকে নবীজি বারবার হাত উঁচা করছেন, শেষের দিকে নবীজি বারবার হাত উঁচা করেন নাই। বলবেন যে হুজুর নবীজি শেষ জামানায় যে বারবার হাত উঁচা করেন না, এটা কোন হাদিসে আছে? এটাও আপনাকে জানতে হবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 1 নম্বর উস্তাদ ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদে বিশুদ্ধ সনদে সহিহ সনদে উল্লেখ, ওই একই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, ইজা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি, নবীজি নামাজ শুরু করার সময় দুই হাত উঁচা করতেন। ওয়া ইজা আরাদা আইয়ারকা রাফা ওয়া ইয়ারফাউ রাসাহু মিনার রুকুই ফালা ইয়ারফাউ, নবীজি যখন রুকু করার ইরাদা করতেন এবং রুকু থেকে দাঁড়াতেন, ফালা ইয়ারফাউ, তখন নবীজি আর হাত উঁচা করতেন না। ওয়ালা বাইনা সাজদাতাইনে, দুই সাজদার মাঝে উঁচা করতেন না। তাহলে এই সহিহ হাদিস থেকে আমরা জানলাম নবীজি শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঁচা করছে, অন্য সময় আর করেন নাই। আরো ক্লিয়ার আছে সুনান আবি দাউদে, যার সম্পূর্ণ হাদিসটা ইমাম বুখারীর জুজের মধ্যে উল্লেখ রয়েছে, জুজু রাফঈল ইয়াদাইন, ওই কিতাবের মধ্যে আছে। এবং অন্যান্য কিতাব আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীদের মধ্যে রাইসুল ফুকাহা, উনি মুফতি সাহাবী যারা, তাদের মধ্যে উনি সবচেয়ে বড় সাহাবী।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূলের সালাত দেখাবো? আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছে আমি কি তোমাদের দেখাবো? তখন সমস্ত সাহাবারা বললেন, নিশ্চয়ই আপনি দেখান। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নবীজির নামাজ দেখাইলেন। সেখানে শুধুমাত্র একবার তিনি হাত উঠাইছে, আর বারবার কোনো হাত উঠাইছে না, এবং তিনি বলছে এটা হলো রাসূল পাকের নামাজ। আশ্চর্য হবেন, বুখারী শরীফের আরেকটা হাদিস আছে যেটা লামাযাবিরা বলে না। সেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির খুব কাছের একজন সাহাবী, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, এবং হযরতে আবু হুরায়রা, কি বিখ্যাত সাহাবী, ওনারা দুইজনে হাদিস বর্ণনা করেছেন, টোটাল নবীজির নামাজটা বর্ণনা করেছেন। সেখানে ওই তাকবীরে তাহরিমা ছাড়া আর কখনো হাত উত্তোলন করার কথা ওনারা বলে নাই। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ওই বইয়ের মধ্যে আমি সব উল্লেখ করে দিছি। নামাজ নিয়ে যা লাগবে সব ইনশাআল্লাহ পাবেন এটার ভিতরে। এই জন্য বলছি রফউল ইয়াদাইন, বারবার হাত উঁচা করা, এটা হলো নবীজির প্রথম জীবনের আমল। শেষ জীবনে নবীজি শুধু একবার হাত উঁচা করছেন, বারবার উঁচা করেন নাই। এই জন্য সর্বশেষ আমলটা হলো সুন্নত। আর যারা সুন্নতের উপর আমল করে তারা হলো আহলে সুন্নাহ। আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। আজকে এখানে শেষ। মুরব্বীরা অনেক কষ্ট দিছি, বদদুয়া দিয়েন না। আসেন সবাই দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কোন দেশে কভু কোন দিন মানব ফেরেশতায় জিন যেতে পারেনি, কভু পারবেও না, সেই দেশে আমার রাসূল রওয়ানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ। आपके दर के फकीरी दो जहां की है अमीरी, मौला रहम कर हम हैं भिखारी, सदक़ाए आले नबी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। জি বলেন। দোয়ার আগে কমিটির পক্ষ থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা বলবেন, আপনারা আদবের সাথে শুনুন। আসসালামু আলাইকুম। আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ খাসিকাবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতে আমাদের মাহফিল পরে আপনারা আদবের সাথে তবারক সিন্নিটা নিয়ে যাবেন।
কোনো বিশৃঙ্খলা করবেন না। এবং যারা দাঁড়িয়ে আছেন কাতার সোজা করে বসবেন, সুশৃঙ্খলভাবে তবরক নেবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বাল আলামিন, মেহেরবান মাওলা গো, 21 বছর আগে শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত করা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এলাকার ময় মুরব্বী যুব সমাজ সবাই মিলে উদযাপন করে আসতেছে। আল্লাহ, এই মাহফিল দয়া করে কবুল করেন। মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন দয়া করে কবুল করেন। আল্লাহ, বহুগুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইতুল হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ইমামগণ, সমস্ত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, খিয়ার আবদাল, হযরতে শাহজালাল ইয়ামানি, মুজাররদি, হযরতে শাহপরান, শাহ মুস্তাফা, সিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন মাদানী, সমস্ত আউলিয়া কেরাম, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র রূহে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ, আল্লাহ, এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। কবর জগতে মা জননী, সাদের আব্বা জান কেমন আছে জানি না গো আল্লাহ। অনেক মুরব্বীরা মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ, সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, অনেকেই হাত তুলেছেন বিভিন্ন রোগে বেমারে আক্রান্ত হয়ে। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, দয়াল নবীজির খাতিরে সবাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ, আমাদের সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, পাড়া প্রতিবেশী, এই এলাকার কবরস্থানে এলাকার ময় মুরব্বী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা পরিমাণ ঈমান নিয়েও যারা ওই কবর জগতে শুয়ে গেছে, মালিক দয়াল নবীজির খাতিরে কবরবাসীদের কবরের আযাব মাফ করো। দয়াল নবীজির খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, অনেকে মায়ের জন্য, অনেকে বাবার জন্য, অনেকে পরিবারের জন্য, অনেকে নিজের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গো, যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন সকলের নিয়তগুলি আপনি পূর্ণ করেন। যার যে পেরেশানি আছে দয়া করে দূর করে দেন। আল্লাহ, আল্লাহ, যারা অসুস্থ আপনি শিফায়ে আজলা কামেলা নসিব করেন। আল্লাহ, যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল, এই জান্নাতের বাগান সাজাইছে, মাহফিলের উসিলায় তাদের দুনিয়া ও আখিরাত সাজায়া দাও। আল্লাহ, দেশের বাহিরে প্রবাসীরা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ, সকল প্রবাসীদের বালা মুসিবত দূর করো, কামাই রোজগারে বরকত দিও, প্রবাসীদের সকল পেরেশানিগুলি দূর করে দাও। আল্লাহ, আল্লাহ, এই মাহফিলে যে যেখান থেকে যেই আশা করে আপনার কাছে হাত উঠাইছে প্রত্যেকের দিলে নেক আশাগুলি আপনি কবুল করেন। আল্লাহ, সকলের কামাই রোজগারে বরকত দান করেন। আল্লাহ, আল্লাহ, যারা লেখাপড়া করে মেধা শক্তি বাড়ায় দেন। আল্লাহ, যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন উজালা করেন। আল্লাহ, আমার ডাইনে বামে অনেক মুরব্বী বাবারা হাত উঠাইছেন, আমাদের মুরব্বীদেরকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায় দেন। আল্লাহ, পর্দানিসীন মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মা বোনের দিলের নেক বাসনাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ, আল্লাহর ওলির জবানে ওসিয়ত করাই মাহফিল প্রতি বছর অতীব ধুমধামে নবীর মহব্বতে আয়োজন করার তৌফিক দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।